2025-এ আমার সবথেকে বড় প্রাপ্তি ছিল মেগাস্টার শাকিব খানের সাথে সিনেমা করা অবশ্যই, এবং দর্শকদের ভালোবাসাটা একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করা যখন আমি সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছি, আপনাদের সবার সহযোগিতা পেয়েছি। সো সব কিছু মিলিয়ে 2025 সালটা আমার জন্য খুবই স্মরণীয় একটা বছর হয়ে থাকবে। গরমের সময় তো আসলে একটু ডিফিকাল্ট হয়, এই সময়টা আমি শুটিং করতে ভীষণ এনজয় করি। আচ্ছা, উৎসবে দেখেছি অনেক ন্যাচারাল কস্টিউম পরে তারা শুটিং করেছে। ন্যাচারাল কস্টিউম আসলে আমার কাছে মনে হয় চরিত্রের প্রয়োজনে যে ধরনের কস্টিউম এখানে সিলেক্ট করা হয়েছে, আমাদের টিম যেটা সিলেক্ট করেছে, দর্শকদের ভীষণ ভালো লাগবে, কারণ এখানে কালারগুলো খুবই সুন্দর, খুব সুদিং। তো আমার মনে হয় দর্শক এনজয় করবে। আচ্ছা, ডিরেক্টর বলছিল যে রাজশাহী যাওয়ার আগেই গল্প শেষ হয়ে গিয়েছে, সেটা আসলে যারা অ্যাক্টর আছে আপনার কোনো ইচ্ছা ছিল কিনা যে রাজশাহী পর্যন্ত? আমি এটার ব্যাপারে কিছু বলবো না। কিছুদিন আগে সংবাদ হয়েছিল আসলে সাবিলানুর একসঙ্গে দুইটা সিনেমা করবে, কোনটাকে বেছে নিবে আসলে বনলতা নাকি সেখানে বনলতাকে সে বেছে নিল। আসলে অনেকে নানান কথা বলছিল আসলে ওটা নিলে ভালো হতো, এটা নিলে ভালো হতো। আসলে সাবিলানুর কি মনে করে বা তাকে পাইনি এর ভিতরে আসলে আজকে জানতেই চাই আসলে। আচ্ছা, আমার কাছে মনে হয় এটা দুটো সিনেমার টিমই আসলে এইটার প্রপার আনসারটা দিলে বেটার। তারপর আমি যদি সংক্ষেপে বলতে চাই, আমার সাথে তানিম ভাইয়া প্রায় 6 মাস আগে যোগাযোগ করেছে। সো উনি আগে যোগাযোগ করেছিল এবং ওনাকে আমার আগে এই কাজের ব্যাপারে কমিটমেন্টটা দেওয়া ছিল, এবং দুটো সিনেমার শুটিং একদম এক্স্যাক্টলি সেম ডেটেই পড়েছে। সো আমার কাছে মনে হয়েছে যে প্রফেশনালি আমি হয়তো দুই সিনেমার কাজ ঠিকমতো করতে পারতাম না, যেহেতু দুইটা জায়গায় ক্যারেক্টারটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং অনেক লম্বা সময়ের শুটিং। তখন আসলে যেহেতু তানিম ভাইয়ের সাথে আমার আগে কমিটমেন্ট হয়েছে, এই জন্য বনলতা এক্সপ্রেসটা করা। শীতকাল 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 হচ্ছে পিঠার মাস, পিঠাপুলি খাওয়ার মাস, এলাকায় যাওয়া হবে কিনা? শুটিং শেষ হওয়ার উপরে ডিপেন্ড করছে। শুটিংটা যখন শেষ হবে অবশ্যই ইচ্ছা আছে একটু যাব চট্টগ্রামে, এবং কক্সবাজার যাওয়ার ইচ্ছা আছে শুটিং শেষে। দেখা যাক শুটিং। আমার ভাপা পিঠা ভীষণ পছন্দ, আমার খুবই ভালো লাগে ভাপা পিঠা। সো আমি আশা করছি তানিম ভাইয়া সেটের মধ্যে পিঠার ব্যবস্থা রাখবে। আমি তো চাটগাঁয় ভাষা খুব একটা ভালো পারি না। আচ্ছা আপু, আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যেহেতু শীত চলে এসেছে, শীতটা হচ্ছে একটা ওয়েডিং সিজন, তো আমরা একটু জানবো যে আপনার বিয়ের সময় এবং আপনি কি কখনো আপনি কখনো চেয়েছিলেন কিনা যে ওয়েডিং সিজনেই আপনাদের বিয়েটা? আমার বিয়ে হয়েছে অক্টোবর মাসে। সো তখন আমি অ্যাকচুয়ালি মানে হালকা হালকা শীত ছিল, তবে না, আমার ইচ্ছা ছিল হচ্ছে যখন মানে ডিসিশন হবে দুই পরিবার মিলে তখনই করব। আমার আসলে ওরকম স্পেসিফিক কোনো ইচ্ছা ছিল না, তবে মানে শীতে হলে মনে হয় মন্দ হতো না। এই ঈদেও যদি সাকিব খানের সঙ্গে আমরা আপনাকে দেখতে পেতাম বা যারা সাকিব ভক্ত আছে তারা দেখতে পেত, বিষয়টা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হতো ডেফিনেটলি। তবে অবশ্যই ইচ্ছা আছে, দেখা যাক পরবর্তীতে হয়তো কোনো সিনেমা একসাথে হতেই পারে। বছর শেষ হলো যদি 2025টা আসলে কেমন গেল এবং 2016তে আসলে নিজেকে কোন কোন পরিবর্তন? 16তে পিছে চলে। আচ্ছা, 2025-এ আমার সবথেকে বড় প্রাপ্তি ছিল মেগাস্টার শাকিব খানের সাথে সিনেমা করা অবশ্যই, এবং দর্শকদের ভালোবাসাটা একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করা যখন আমি সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছি, আপনাদের সবার সহযোগিতা পেয়েছি। সো সব কিছু মিলিয়ে 2025 সালটা আমার জন্য খুবই স্মরণীয় একটা বছর হয়ে থাকবে, এবং সেই সাথে 2016টাও শুরু করছি এই একই ভুল কথা 2026টাও শুরু করছি সিনেমার মাধ্যমে, এবং এত দুর্দান্ত কিছু অভিনয় শিল্পীদের মাধ্যমে। আপনাদের সবার দোয়া নিয়ে ইনশাল্লাহ হয়তো 2026টাও আমার জন্য আপনারা দোয়া করবেন যেন খুব ভালো একটা বছর হয়। আপু, একটু লাস্ট কোশ্চেন, নিশ্চয় গ্রীষ্মকাল পছন্দ না, বর্ষাকাল এবং শীতকাল কোনটা পছন্দ? আপনি কেন ধরে নিলেন গ্রীষ্মকাল পছন্দ না? আমার তো গ্রীষ্মকালই পছন্দ, কারণ আমার শীতের সময় একটু অ্যালার্জির প্রবলেম হয়, এবং বর্ষা থেকে আমার অ্যাকচুয়ালি গ্রীষ্মকালটা ভালো লাগে, যদিও শুটিংয়ের জন্য অ্যাকচুয়ালি শীতকালটা হচ্ছে পারফেক্ট। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক থ্যাংক ইউ।